নমস্কার বন্ধুরা, কেমন আছেন? প্রবাসিনী বাঙালির চ্যানেলে সকলকে স্বাগতম। আজ আমি বানিয়ে দেখাবো আমরা বাংলা ভাষায় যেটাকে বলি পান্তুয়া বা গোলাপ জামুনের রেসিপি। আর আমি এই গোলাপ জামুনটা বানাবো আমরা যে বাজারে যে পাউডারটা পাওয়া যায় সেই পাউডার দিয়েই বানাবো, কিন্তু একটু অন্যরকম ভাবে। আর আমি কিভাবে রেসিপিটা বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকেই হয়তো গোলাপ জামুনটা বানানো জানে, কিন্তু আমি একটু অন্য রকম ভাবে বানাবো, যে একদম দোকানের মতো হবে আর নরম তুলতুলে হবে। গোলাপ জামুন বানানোর জন্য প্রথমে আমি একটা স্টিলের বাটি নিয়েছি, ওর মধ্যে অল্প একটু জল নিয়ে বাটিটা ভিজিয়ে নিলাম। আর এখানে আমি এক প্যাকেট আমুল দুধের প্যাকেট নিয়েছি। এই দুধটাই বাটির মধ্যে বয়েল করব। আমি যে বাটিটার মধ্যে জল দিয়ে ভিজিয়ে নিলাম ওটার আমি একটা টিপস দেবো। আমরা যখন স্টিলের পাত্রে দুধ গরম করি, দুধ গরম করার আগে যদি জল দিয়ে পাত্রটাকে ভিজিয়ে নিই বা একটু জল দিয়ে নিই, তাহলে কিন্তু দুধটা নিচে বসে যায় না। এখানে আমি আধা লিটার দুধ নিয়ে নিয়েছি, দুধটা নিয়ে আমি বসিয়ে দিয়েছি বয়েল করার জন্য। দুধটা ওদিকে আমি বয়েল করতে দিয়েছি। আর এদিকে একটা কাপ নিয়েছি, কাপের মধ্যে যে ভিনেগারটা নিয়েছি 2 চামচ মতো ভিনেগার কাপের মধ্যে নিয়ে নেব। আর নিয়ে নেব এর সঙ্গে 2 চামচ মতো জল, দুটোকে আমি মিক্স করে নেব। ভিনেগারটা আমি মিক্স করে নিয়ে এক সাইডে রাখবো। আর এদিকে আমার দুধটাও গরম হয়ে গেছে। এই গরম দুধ থেকে আমি কিছুটা দুধ কাপের মধ্যে তুলে নেব। কিছুটা দুধ আমি কাপের মধ্যে তুলে নিয়েছি। এবার যে বাকি দুধটা আছে ওর মধ্যে আমি ভিনেগারটা দিয়ে দেব। দুধের মধ্যে ভিনেগারটা দিয়েছি আর এদিকে গ্যাসের ফ্লেমটাও বন্ধ করে দিয়েছি। আর দুধ থেকে এদিকে ছানাটাও কেটে গেছে। ছানার মধ্যে থেকে আমি জলটা ছেঁকে নিয়েছি, নিয়ে আবার ওর মধ্যে ঠান্ডা জল মিক্স করে দিচ্ছি, দিয়ে ছানাটাকে আমি ভালো করে ধুয়ে নেব, যাতে ভিনেগারের যে একটা গন্ধ থাকে সেটা যাতে কেটে যায়। আর সাদা জল দিয়ে আমি ছানাটাকে ধুয়ে জলটাকে ফেলে দেব। ছানাটার মধ্যে থেকে আমি জলটাকে ভালো করে ছেঁকে নিয়েছি, নিয়ে এখানে একটা ডিশের মধ্যে নিয়ে নিয়েছি। আর বাটিটার মধ্যে দেখুন একটুকু কিন্তু দুধটা লেগে যায়নি, যেহেতু আমি বাটিটায় দুধ বয়েল করার আগেই জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। আর এখানে দেখুন ছানাটাকে আমি হাতের সাহায্যে ভালো করে স্মুথ করে মেখে নেব। ছানাটাকে আমি 5-7 মিনিট ভালো করে স্মুথ করে মেখে নেব। ছানাটা দেখুন আমার অনেকটাই স্মুথ করে মাখা হয়ে গেছে। ছানাটা তো আমি স্মুথ করে মেখে নিয়েছি। আর এখানে আমি একটা গোলাপ জামুনের পাউডারের প্যাকেট নিয়েছি। আমি তো গিটসের প্যাকেটটা নিয়েছি, যে কোনো গোলাপ জামুনের প্যাকেট নিলেই হবে। আর এখানে আমি একটা বড় প্যাকেট নিয়েছি, আমি বড় প্যাকেটের পুরোটা বানাবো না, অর্ধেকটা বানাবো। এখানে আমি অর্ধেকটা নিয়ে নিয়েছি আর অর্ধেকটা রেখে দিচ্ছি, কারণ এটাই বানালে 50টার ওপর গোলাপ জামুন হয়ে যাবে, সেই হিসাবে আমি অর্ধেকটা বানাচ্ছি। আর অর্ধেকটা এখানে রেখে দেবো প্যাক করে। বড় প্যাকেটটার পুরোটা বানালে 50 থেকে 60টার মধ্যে গোলাপ জামুন হয়, মাঝারি সাইজের। আর ছোট একটা প্যাকেট পাওয়া যায়, সেটা যদি বানানো হয় 30টা থেকে 35টার মধ্যে গোলাপ জামুন হয়, মাঝারি সাইজের। গোলাপ জামুনের যে পাউডারটা নিয়েছি ওটা আমি ছানার সঙ্গে ভালো করে মেখে নিচ্ছি। ছানা আর পাউডারটা আমি ভালো করে মেখে নিয়েছি, নিয়ে এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ ঘি দিচ্ছি। ঘি দিয়েও আমি ছানা আর পাউডারের মধ্যে ভালো করে ময়নটা দিয়ে নিচ্ছি। এমনিতে তো আমি গোলাপ জামুনটা ছানা দিয়ে বানাচ্ছি, আর তার সঙ্গে যদি একটু ঘি দিয়ে দেওয়া হয় ওর ফ্লেভারটা পুরো অন্যরকমই হয়ে যায়। সবকিছু আমি আবারও ভালো করে মেখে নিলাম। আর দেখুন সবকিছু বেশ স্মুথ হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি গরম দুধটা দেবো, দুধটা দিয়ে আমি এই পাউডারটাকে মাখবো। দুধ দিয়ে মাখলে না ব্যাটারটা খুব তাড়াতাড়ি, যখন আমি গোলাপ জামুনটা বানাবো অতটা ফেটে যায় না। গরম জল দিয়েও মাখা যায়। আর এখানে যেহেতু আমার অপশন আছে, দুধটা ছিল তাই আমি দুধ দিয়েই মাখছি। গোলাপ জামুনের যে পাউডার এই যে আমি নিয়েছি, এরকম প্যাকেট পাউডার কিনে নিয়ে এসে এরকম ছানা না দিয়ে শুধু গরম জল দিয়ে মেখেও কিন্তু করা যায় গোলাপ জামুনটা, ওটাও খেতে ভালো লাগে। কিন্তু ছানাটা দিলে গোলাপ জামুনটা পুরোই অন্যরকম টেস্ট হয় আর খেতে খুবই ভালো লাগে। আমি তো এরকম ভাবেই বানাই, শুধুটা খুব কমই বানাই। দুধটা তো অল্প অল্প করে দিয়ে আমি পাউডারটা মাখছি। আর এর যে ব্যাটারটা বানাবো আমি একটু নরমই বানাবো। ব্যাটারটা একটু নরম করে মাখলে তখন কি হয়, গোলাপ জামুনটা যখন পাকাবো তখন গাটা ফেটে যাবে না। আর একটু শক্ত করে যদি মাখা হয় তাহলে গোলাপ জামুনটা বানানোর সময় গাটা ফেটে যায়। আর ফেটে গেলে গোলাপ জামুনটা কিন্তু যখন ভাজবো অনেকটাই ফেটে যাবে, গোল হবে না। শক্ত করে মাখলে তো গোলাপ জামুনটা ফেটে যায়, দেখতেও ভালো লাগে না।
আর এখানে দেখুন আমার মাখা হয়ে গেছে, বেশ নরম করেই আমি এটাকে মেখে নিয়েছি। আর আমি যে দুধটা নিয়েছিলাম পুরো দুধটাই প্রায় লেগে গেছে, অল্প একটু রয়ে গেছে। পাউডারের যে ডোটা বানালাম ডোটাকে আমি 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো রেস্ট করতে। আর এখানে দেখুন আমি যে আমরা ঠাকুরকে যে প্রসাদ দিই নকুলদানা নিয়ে নিয়েছি আর 4টে এলাচ নিয়েছি। এলাচের ভিতর থেকে আমি দানাগুলোকে বের করে নেব। আমি 3টে এলাচ থেকে দানাগুলো বের করেছি, অনেকটা হয়েছে, আমি আর একটা ছাড়ালাম না। আর বাকি এলাচ দানাগুলো নিয়েছি। আর এখানে দেখুন ডোটা আমি আরেকবার ভালো করে এটাকে মেখে নেব 10 মিনিট পর। এখানে গোলাপ জামুন বানানোর জন্য ডোটা আমার রেডি হয়ে গেছে। অনেকটা নরম করে ডোটা আমি মেখেছি। আর আমি ঘিটা আবারও একটু হাতের মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে তেলও ইউজ করা যায়, আমি ঘিটা ইউজ করছি। আর দেখুন আমি একটা ছোট্ট করে লেচি কেটে নিয়েছি, ওর মধ্যে যে নকুল দানাটা আছে আর এলাচের দানা বের করেছিলাম ওর মধ্যে দিয়ে দেব, দিয়ে আমি গোলাপ জামুনটা বানাবো। আর এখানে আমি এলাচের দানাটা নকুল দানাটা কেন দিলাম জানেন, ভিতরটা শক্ত হবে না। আর এলাচের দানা দিলে এলাচের দানার তো একটা খুশবু আলাদা থাকে, গোলাপ জামুনটা খেতে খুব ভালো লাগে। আর এখানে আমি ছোট্ট করে একটা ডো নিয়ে ছোট্ট করে গোলাপ জামুনটা পাকিয়ে নিয়েছি। আর খুব বড় করে নিলে গোলাপ জামুনটা তো বাড়বে, এটা ভাজার পর যখন রসে দেবো অনেকটা ফুলে যাবে। ছোট ছোট করে লেচি কেটে নিয়ে বীজখানে আমি এই এলাচের দানা নকুল দানাটা দিয়ে দেখুন গাটা সরল করে গোলাপ জামুনগুলো বানিয়ে নিচ্ছি। গোলাপ জামুনগুলো ভালো করে পাকিয়ে গাটা সরল করে বানিয়ে নিলে গোলাপ জামুনটা ফাটার ভয় কম থাকে। আর আমি তো এরকম ভাবে গোলাপ জামুন বানাই, ফাটে না বললেই চলে, একটা দুটো ফেটে যায়, বাকি সবকটা প্রায় ভালোই থাকে। এরকম ভাবে ছানা দিয়ে মেখে গোলাপ জামুনটা বানালে দোকানের থেকেও সুন্দর খেতে হয়। একই রকম ভাবে আমি সবকটা গোলাপ জামুন বানিয়ে নেব। এরকম ভাবে বাড়িতে গোলাপ জামুন বানালে যখন আমাদের বাড়ির মধ্যে ছোটখাটো কোনো অনুষ্ঠান হয় এরকম ভাবে কিন্তু বাড়িতেই বানানো হয়ে যায়, আর দোকান থেকে কিনেও আনতে হয় না, পয়সারও সেভ হয় আর খেতেও দুর্দান্ত হয়। আমি তো আমার বাড়িতে ছোটখাটো অনুষ্ঠান হলে যেমন ছেলেদের বার্থডে, নিজেদের বিবাহবার্ষিক, সবেতেই এরকম ভাবে গোলাপ জামুন বানিয়ে নিই। আর এখানে আমি 15টা গোলাপ জামুন বানিয়ে নিয়েছি প্রথমে। আর এখানে তেলটাও গরম করতে দিয়ে দিয়েছি। আর এখানে আমি চিনির যে রসটা বানাবো সেটাও বানানোর জন্য একটা জায়গা বসিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি। আর এখানে 2 বাটি পরিমাণ চিনি নিচ্ছি, 2 বাটিকে একটু কম নেব। আর এখানে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে রসটা বানিয়ে নেব। গোলাপ জামুন বানানোর জন্য ডোটাও যেমন জরুরি, চিনির রসটাও সেরকম ভাবেই জরুরি। খুব বেশি পাতলা হয়ে গেলেও মিষ্টি না লাগলেও ভালো লাগে না, আবার খুব বেশি মিষ্টি হয়ে গেলেও কিন্তু গোলাপ জামুন খেতে ভালো লাগে না। আমার বাড়িতে একটু মিষ্টিটা কম পছন্দ করে তাই আমি হালকা একটু মিষ্টি কম করে দিলাম। এটা 2 বাটি পরিমাণ মিষ্টি দিলে একদম মিষ্টিটা পারফেক্ট হয়। আর এখানে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে গোলাপ জামুনগুলো ভেজে নেব। এদিকে গোলাপ জামুনগুলো ভাজতে দিয়ে দিয়েছি আর ওদিকে চিনির রসটাও বসিয়ে দিয়েছি। গোলাপ জামুনগুলো হাই ফ্লেমে ভাজলে ওপরটা ভাজা হয়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে। আর আমি তো গ্যাসটা প্রথমে তেলটা গরম করার জন্য জোর দিয়েছিলাম, এখানে দেখুন একটু বসে গেছে। এখন আমি গ্যাসটা মিডিয়াম করে দিয়েছি, দিয়ে আমি গোলাপ জামুনগুলো ভেজে নিচ্ছি। যতক্ষণ এখানে আস্তে আস্তে ভাজা হোক আর আমি এখানে যে বাকি ডোটা আছে ওটা থেকেও গোলাপ জামুনগুলো বানিয়ে নেব। গোলাপ জামুনগুলো যে আমি ভাজতে দিয়েছি ওগুলো কিন্তু আমি মাঝে মাঝেই নাড়তে থাকবো, নইলে একদিকটা ভালোভাবে ভাজা হয়ে যাবে, অপর দিকটা ভাজা হবে না। গ্যাসটা সিম করে দিয়ে গোলাপ জামুনগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। আর এখানে গোলাপ জামুনগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। আর আমি একটু বেশি করেই ভেজে নিলাম, কারণ এগুলো যখন রসের মধ্যে দেব এটা কিন্তু অনেকটা লাইট হয়ে যাবে, কারণ এটা তো বড় হবে, বড় হওয়ার পর গোলাপ জামুনটা অনেকটা লাল কালারের হয়ে যাবে। ওখানে গোলাপ জামুনগুলো ভাজতে ভাজতে এখানে আমি আরো 10টা গোলাপ জামুন বানিয়ে নিয়েছি। এখনো কিছুটা আছে, এগুলো আগে ভাজতে বসিয়ে দিয়ে বাকি গোলাপ জামুনগুলো আমি বানিয়ে নেব। আর আমি যে গোলাপ জামুনগুলো বানালাম ওগুলো কিন্তু ফেটে যায়নি, সবকটাই কিন্তু ভালো আছে, এখানে একটা ফেটে গেছে হালকা। আর এখানে এগুলো তো ভাজা হয়ে গেছে, বাকি 10টা গোলাপ জামুন আমি ভাজতে দিয়েছি। আর যেটা বাকি আছে সেটাও আমি বানিয়ে নেব, নিয়ে একসাথেই ভেজে নেব। আর এখানে দেখুন সবকটা আমার বানানো হয়ে গেছে, আমি একসাথে দিয়ে দিয়েছি, দিয়ে সবকটাকে আমি ভেজে নেব। আমার মোট এখানে 15টা প্রথমে হয়েছিল গোলাপ জামুন, আবারও 10টা 10টা 20টা, মোট 35টা গোলাপ জামুন আমি বানালাম। একটা বড় প্যাকেটের অর্ধেকটা নিয়ে 35টা গোলাপ জামুন এখানে হয়েছে আমার। এখনো অর্ধেকটা আছে, তাতেও হয়তো 30টা 35টা গোলাপ জামুন হয়ে যাবে। আর আমি যে গোলাপ জামুনগুলো বানিয়েছি এগুলো কিন্তু একদম ছোট নয়, মাঝারি সাইজের। এগুলো বানানোর পর না যখন রসে দেবো এটা অনেকটা বড় বড় হয়ে যাবে।
আর এখানে যে বাকি গোলাপ জামুনগুলো দেখুন এখানে আমি ভাজতে দিয়েছি, এগুলোও কিন্তু আমার সেরকম ভাবে ফাটেনি, একটা এখানেও ফেটেছে আর বাকিগুলো এগুলোও হয়েছে। আর এগুলো আমি একটু হালকা লাল করে ভাজবো, কারণ ওগুলো আমি একটু বেশি করে ভেজেছি আর এগুলো একটু লাল করে ভাজবো। দেখুন দুগুলোই আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। দুরকম ভাবে ভাজলাম, কারণ বাড়িতে তো কেউ একটু বেশি ভাজা পছন্দ করে, কেউ একটু কম ভাজা পছন্দ করে, সেই হিসাবে দুরকম ভাবে ভেজে নিলাম। আর এখানে চিনির রসটা দেখুন হয়ে গেছে, ওর মধ্যে আমি যে এলাচের দানাগুলোও ছিল অবশিষ্ট ওগুলোও দিয়ে দিয়েছি, আর একটা যে এলাচ ছিল ওটাও দিয়ে দিয়েছি। দিয়ে দিলে ওটার রসটার খুশবুটা আলাদা হয়ে যায়। এখানে চিনির রসটাও আমার হয়ে গেছে। চিনিটা তো চিনির জলের সঙ্গে গুলে গেলেই চিনির রসটা হয়ে যাবে। আর এখানে দেখুন চিনির রসটা হাতের মধ্যে চিপকে যাচ্ছে, আর এতে কোনো তার হচ্ছে না। চিনির রস গোলাপ জামুনের জন্য চিনির রসটা কিন্তু তারের প্রয়োজন নয়। আর এখানে ভেজে রাখা গোলাপ জামুনগুলো গরম অবস্থাতেই আমি রসের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ওর সঙ্গে মিক্স করে দিচ্ছি। আর এখানে গোলাপ জামুনের যে আমি রসটা বানিয়েছি, রসটা আমি একটু বেশি করেই বানিয়েছি, তাহলে গোলাপ জামুনগুলো ভালোভাবে ডুবে যাবে ওর মধ্যে। আর রসটা যদি একটু কম করে বানানো হয় কি হয়, তাহলে ভালোভাবে ভিতরে ঢোকে না। আর আমি এখানে 3 বাটি জল নিয়েছিলাম, 2 বাটি চিনি নিয়েছি, আর চিনিটার পরিমাণ কিন্তু আমি একটু মিষ্টিটা কম নিয়েছি। এটা কিন্তু 2 বাটি ভর্তি ভর্তি চিনি নিলে মিষ্টিটা একদম পারফেক্ট হয়। আর আমার বাড়িতে বললাম না একটু মিষ্টি কম পছন্দ করে, তাই আমি হালকা মিষ্টিটা কম দিয়েছি। রসের মধ্যে দিয়ে আমি এখানে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে দেখুন গোলাপ জামুনগুলো অনেকটাই ফুলে গেছে, আর দেখতেও দেখুন কালারগুলো একদম লাল লাল হয়েছে। আর যেগুলো একটু আমি বেশি ভেজেছিলাম সেগুলোর কালারটা দেখুন একটু হালকা ফারাক আছে। গোলাপ জামুনগুলো দেখতেও খুব সুন্দর হয়েছে, আর এরকমভাবে গোলাপ জামুন বানালে খেতেও খুব সুন্দর হয়। গোলাপ জামুনগুলোকে তো আমি আবারও কিছুক্ষণ রসের মধ্যে রেখে দেবো, আরও ঘন্টাখানেক রেখে দিলে গোলাপ জামুনগুলো বড়ও হয়ে যাবে আর খেতেও দারুণ লাগে। আর এই গোলাপ জামুনগুলো যদি ফ্রিজের মধ্যে রেখে দেওয়া হয় সেটা কিন্তু খেতে অসাধারণ লাগে। ঘন্টাখানেক পর দেখুন গোলাপ জামুনগুলোকে আমি দেখাচ্ছি আপনাদেরকে কতটা বড় বড় সাইজটা হয়েছে। আর আমি দুরকম কালারই নিয়েছি, দেখুন দুরকম কালার আলাদা আলাদাই হয়েছে, একটা একটু কালো কালো আর একটা দেখুন একটু লালচে ভাব। আর দুরকমই খেতে খুব সুন্দর লাগে। এরকমভাবে যদি গোলাপ জামুন বাড়িতে বানিয়ে খাওয়ান তাহলে বাইরে থেকে কিনে খাওয়া পুরো ভুলে যাবেন। আর আমি একটা কেটে দেখিয়েছি, দেখুন ভিতরটা দেখুন কতটা সফট হয়েছে, আর ভিতরে কিন্তু শক্তও হয়নি। আর দেখতেও দেখুন, দেখে মনে হচ্ছে না পারফেক্ট হয়েছে গোলাপ জামুনটা। আমার আজকের গোলাপ জামুনের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে একটা করে লাইক কমেন্ট করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপি নয়তো নতুন একটা ব্লগ ভিডিওর সাথে।